আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম পলির রান্নাঘর থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার থাই স্যুপের রেসিপি। প্রথমে আমি মাংসগুলোকে স্লাইস করে কেটে নেব। মাংসগুলোকে আমি একদম ছোট করব না, মোটামুটি স্যুপের যে সাইজটা থাকে সেই পরিমাণ কেটে নেব। আমরা সবগুলো টুকরোকে এই সাইজ করে কেটে নেব। আমার মাংসগুলো কাটা প্রায় শেষ হয়ে গেছে। আমি এখানে প্রায় 2 কাপের মতো মাংস নিয়েছি। এখন আমি 4-5টা লেমন গ্রাস নিয়ে নিলাম। লেমন গ্রাসগুলো আমি ছাদে লাগিয়েছি। আপনাদের যদি জায়গা থাকে আপনারা অবশ্যই বাসার বারান্দা বা ছাদে এটা লাগিয়ে নিতে পারেন। আপনাদের বাসায় না থাকলে আপনারা এটা বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারবেন। এখানে লেমন গ্রাসগুলোকে আমি 2 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। আমার সবগুলো লেমন গ্রাস কাটা হয়ে গেছে। আমার স্যুপগুলো তৈরি করতে লাগবে 2 কাপের মতো মুরগির মাংস, 8 পিস চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি এখানে 4টা ডিমের কুসুম নিয়ে নেব। এখানে আমি সাদা অংশটা ব্যবহার করব না। আপনারা কিন্তু ভুলেও সাদা অংশটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু থাই স্যুপের অরিজিনাল টেস্টটা আপনারা পাবেন না। আমার সবগুলো ডিমের থেকে কুসুমগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখানে আমার 1 কাপ পরিমাণ সস লাগবে। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে ডিমের কুসুমগুলোকে দিয়ে দিলাম। এর মাঝে দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলোকে, মুরগির মাংসগুলো, এখানে আমি 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। 6-7 টুকরো দেশি আদা দিয়েছি। এখানে আমি দেশি আদাটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো সস, 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিলি সস, এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ সয়া সস, 3 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি পানি দিয়ে গুলে নিব। গুলানো কর্নফ্লাওয়ারটাকে আমি মশলার সাথে দিয়ে দিব। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। সবগুলো উপকরণকে আপনারা অবশ্যই খুব ভালোভাবে মিশাবেন। আমার মেশানোটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 লিটার পানি দিয়ে দিব। পানিগুলোকে আমি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি থাই পাতাগুলো দিয়ে দিলাম। আপনারা এই রান্নায় অবশ্যই কিন্তু থাই পাতাটা ব্যবহার করবেন, না হলে কিন্তু থাই স্যুপের ফ্লেভার আসবে না। আমি এখন হাই হিটে 10 থেকে 15 মিনিট জাল করে নিব।
10 মিনিট পর স্যুপটাতে বলক চলে এসেছে। আপনারা দেখতেই পারতেছেন স্যুপটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে। এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করি নাই। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা কিন্তু জাস্ট আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি ঝালটা বের হওয়ার জন্য। এখন আমি একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। স্যুপটা আরেকটু ঘন হওয়ার জন্য আমি নেড়েচেড়ে আর কিছুক্ষণ রান্না করে নিব। স্যুপটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার হয়েছে এবং খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। এই স্যুপের টেস্ট কিন্তু ভাই একদম অরিজিনাল চাইনিজ থাই স্যুপের মতো। আপনি বাসায় একবার এটা ট্রাই করলে আর কখনো চাইনিজে যেয়ে আপনাকে স্যুপ খেতে হবে না। আমার বাসার সবাই এই স্যুপটাকে খুব পছন্দ করে। আপনারাও অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের স্যুপটা কেমন হয়েছে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। স্যুপটিকে আমি সস এবং ভিনেগারে ভিজিয়ে রাখা কাঁচামরিচের সাথে পরিবেশন করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।